আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ করতে চাই, সত্য ইসলাম আর সত্য ইসলামকে পেতে চান, আমার কথাগুলো মনে শুনবেন। মনে শুনবেন কথাগুলো কি বলছে। আমি কোনো লেখাপড়া করিনি, আমি কোনো লেখাপড়া আজ কোনো ক্লাসে লেখাপড়া করিনি, কোনো আজকে কোনো বাংলা কোনো লেখাপড়া করিনি। আল্লাহ ভাই কি মান দেখলো, আল্লাহ ভালো বোঝে, আল্লাহ ভালো বোঝে। আল্লাহ ভাই কি ব্যাপার, আল্লাহ আমার কি দেখলো, আল্লাহ ভালো, আমি কিছু বলতে পারবো না। আমি কোনো গন্তেই পাই না, একটা মতো গন্তেই পাই না, খুব মূর্খ সে ব্যক্তি। আমার আল্লাহ কি মান দেখলো, আল্লাহ ভালো জানে। আমি কোরআন আজকে বলে লেখাপড়া করি, আমি এই জিনিসটা আপনার কাছে তুলে ধরবো, এই কোরআনটা আপনার কাছে তুলে ধরবো। তো আল্লাহ আব্বা আমাকে হিদায়ত করছে, হিদায়তের মানে কথা আপনি শোনা রাখবি না। আমি কথাগুলো কি বলিচ্ছি, আমি কথাগুলো কি বলছি, কথাগুলো মনে শোনা রাখবি। মাত্র কয় মিনিট ওয়াজ, মাত্র কয় মিনিট শুনবেন না, কেন শুনবেন না? সবচেয়ে দামি কথা, সবচেয়ে দামি কথা আপনার কাছে তুলে ধরবো। আমি কোনো খারাপ কথা বলবো না, আমি কোনো দলের কথা বলবো না, আওয়ামী লীগ বিএনপি কোনো দলের কথা বলবো। আমি একটা কথা বলছিলাম, কোরআনের কথা। কোরআনের দল নাই, কি বলছি, কোরআনে কি দল নাই নাকি? কোরআনে কি দল নেই? কোরআনের দল আছে, কোরআনের দল সয় আল্লাহ, কোরআনের দল সয় আল্লাহ। তো কোরআন মানতে গেলে আল্লাহ দল করতে হবে, কোরআন মানে আল্লাহ দল করা। এই জিনিসটা বেশি করবো। মাত্র কোরআনে দুই আয়াত, হিন্দি ছেলেটা মরতে সঠিক পথ, এই সঠিক পথে আমাদের নিরাপত্তা পাও, এই সঠিক পথে আমাদের অধিকার পাও। কিন্তু আল্লাহ বানানো বলছে কোরআনে কয়েক 7টা আয়াত, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর অর্থ কি? আল্লাহ রাসূলকে পছন্দ করি, রহমানি রহিম, আল্লাহ সবচেয়ে দয়ালু, সবচেয়ে রহমান। মাওলিদ দিন, একমাত্র দিনের বিচার মালিক আল্লাহ। কে দিনের বিচার মালিক? কে? আল্লাহ। কে? আসমান জমির বিচার মালিক কে? আল্লাহ। তা আল্লাহ কি কোরআন মধ্যে বিচার দেয়নি? চেষ্টা করে দেয়, বাকি কোরআন আয়াত দিয়ে বলে দিচ্ছে, আপনি বোঝার চেষ্টা করেন। আল্লাহ কি কোরআনে আল্লাহকে মাওলিদ দিন, একমাত্র দিনের বিচার মালিক আল্লাহ, আল্লাহ কি কোরআনের মধ্যে দেয়নি? আল্লাহ যে বিচারের মালিক আমার আল্লাহ বলছে, একমাত্র আসমান জমির বিচার মালিক আমি সারা কেউ নাই। মাওলিদ দিনের বিচার মালিক একমাত্র আমি। তারপর আল্লাহ কি বলছে, ইয়া কানা বধু, আল্লাহ একমাত্র আপনার গোলামি করি, আমরা কার গোলামি করি? আল্লাহর গোলামি করি। তারপর আল্লাহ কি বলছে, তারপর আমরা কি বলছে, ওই ইয়া কানা বধু, ওই এখানে ইচ্ছেন আল্লাহ আপনার কাছেই সাহায্য চায়। আমরা করছি না, শুধু ভাজা দোয়া করি না, শুধু ভাজা নামাজ পড়ি না, এখানে বলি আপনার গোলামি করি, আপনার ইবাদত করি, ওই এখানে এসে একমাত্র আপনার কাছেই সাহায্য চায়। আল্লাহ কি জবাব দিচ্ছে, আমার বান্দা, তোমরা যদি আমার গোলামি করতে চাও আর আমার সাহায্য যদি পেয়ে চাও, তাহলে দিনে ছিল এই সঠিক পথ, এই সঠিক পথেই তোমাদের সাহায্য আছে। কে করছে বলছে কথা? কে করছে? আমি করছে না, আল্লাহ করছে। তোমাদের পথ একটা আছে, সঠিক পথ, এই সঠিক পথই তোমাদের নিরাপত্তা, এই সঠিক পথই তোমার অধিকার, এই সঠিক পথই তোমার শান্তি। আর কোনো রকমই শান্তি নেই। কি বুঝিনি? আল্লাহ কি কোনো শান্তি দেয়নি? আল্লাহ কি কোনো শান্তি দেয়নি? সব শান্তি আমার আল্লাহ কোরআনের মধ্যে দিচ্ছে। তবে 1,40,000 বাড়ছে, 1,40,000 আমার আল্লাহ মানুষের 1,40,000 আমার আল্লাহ দিয়ে বাড়াচ্ছে। তা ছিল আল্লাহ গোলাম, নবী ছিল কার গোলাম? এক আল্লাহর গোলাম। কোনো মানুষের গোলাম ছিল না নবীরা। নবীর কোনো মানুষের গোলামি ছিল, কোনো বাবার গোলামি ছিল, কোনো মায়ের গোলামি ছিল, কোন ব্যক্তির গোলামি ছিল, একমাত্র আল্লাহর গোলামি ছিল। আর মানুষ যদি গোলামি করতে চাও, তোমরা নবীর গোলামি করো। একে বলে আল্লাহ বাদে। কি বুঝলেন? কি বুঝলেন? কি বুঝাচ্ছি ভাই? এটা বিশ্বাস করেন ভাই, এখনো সময় আছে। আপনি আমাদের কিন্তু একটা সময় আছে, আমরা যদি নিরাপত্তা, অধিকার, শান্তি, অধিকার আমরা যদি ফিরে চাই। আমি যদি নিরহ মানুষের কথাগুলো বলেছি, যারা নিরহ মানুষ দিন মর্য, যা দিন করে দিন খাতে খায়, যারা একমত ঠিক মতো ভালো মতো খাতে পারে না, একমতো দিন মতো তারা আয় ব্যয় করতে পারে না, আমি তাকেও বলেছি। তারা সঠিক বিষয় পায় না, সঠিক বিষয় তারা পায়, আমি তাকেও বলেছি। এ আমার নিরহ মানুষ, এ আমার নিরহ, আমার পথটা, আমার কথা আমার যে মানুষের চলেন, এই কথাগুলো মধ্যে শুনবেন। আমি কথাগুলো কি বলেছি, আপনারা যদি শান্তি, সমাধান, অধিকার পেতে চান, আপনারা কোরআনের পক্ষে আসেন, কোরআনের পক্ষে আসে। আমি অনুরোধ থাকবো, কোরআনের পক্ষে আসেন। কোরআন মানুষ সমাধান করে দেবে, কোরআন মানুষের নিরাপত্তা করে দেবে, কোরআন মানুষের অধিকার দেবে। আর কেউ দিতে পারবি না, কোনো ব্যক্তি দিতে পারবি না। কে দিতে পারবি? আমরা সবই দেখলাম, সবই দেখেছি, সবই দেখেছেন না? হ্যাঁ, যে ধর আসিস ব্যাপারে আমি শান্তি দেবো। জনগণের ভোট দেয় মন্ত্রী হয়, হয়নি হচ্ছে না? জনগণের ভোট দেন প্রধানমন্ত্রী হচ্ছে, আর সে প্রধানমন্ত্রী চড়তে দেখেছে না? আপনার কি কানা না অন্ধ? কেউ অন্ধ না,
কেউ কিন্তু অন্ধরা সব বিশ্বাস করে এই কোরআন মধ্যে এমন এমন সমাধান আছে, বলাই যাবে না এই কোরআনের সমাধান আপনি কাছে বলতে দেয়, বলতেই করতে পারবো কোরআন দিনের সিরাতের মধ্যে সঠিক মত, এই সঠিক মত আমি বলতেই করতে পারবো না, এর আগে শুনি আশ্চর্য বাবা। তোমরা কোরআন বলতে যাচ্ছ বা কোরআনের পক্ষে আসে নাই, কোরআনের পক্ষে না কিভাবে শান্তি পাবে? কোরআনের পক্ষে না আপনি শান্তি পাবেন? কেউ শান্তি পাবে না ভাই, কোনো ব্যক্তি শান্তি পাবে না। কে শান্তি পাবে? কোন দল শান্তি পাবে? আর যখন জাতীয় দল দলই শেষ। আওয়ামী লীগের দল কি করছে? আপনি ছবি দেখেছেন, বিএনপি কি করতেছে? কোন দল? কোন দলে বেঁচে যাবে? ও আপনি কোন দলে বেঁচে যাবেন? আর দলে বেঁচে দেয় মানুষ কত ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। চিন্তা হয়ে কি আইন তৈরি করছে, মানুষ তৈরি করে আইন তৈরি করে দেন কিভাবে দেশ চালাচ্ছে, মানুষ তৈরি করে আইন তৈরি করে কিভাবে দেশ চলে থাকে। আজ মানুষ অন্যায় করে অনেকের কোনের নিষেধ দিচ্ছে, যার টাকা আছে তার কোনের নিষেধ আছে, আর যার টাকা তার কোনের নিষেধ নেই। এটা কোন আইন? এ কোন আইন চলিচ্ছে? নবী রাসূলকে দেশ চলানে, নবী রাসূলের কি বিচার নেই? মানে নবী কি বলেছে তোমার বিষয় এক কমাতে আরেকদিন আসো? নবী কি বিষয় দিদি কি টাকা দিছে নাকি? টাকা, হ্যাঁ টাকা টাকা লাগছে? কোন টাকা লাগে না, কোনো টাকা লাগে না। নবীর কাছে যাই বিষয় দিছে, বিষয়ের দাম আমি 70 টাকা কে বলতে আপনার কাছে। একটা ইউপি একটা খ্রিস্টান নবীর কাছে বিচার লেগে গেছে, নবীর কাছে বিচার লেগে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে বিচার করেন। কি বিচার করবো তোমার কাছে? আমাকে বিচার করে কি বিচার করবো? এটা আমি পানি করতেছে, পানি না বন্ধ করতেছে, আমি ছায়া দেবো তাই ছায়া দিচ্ছে না, আর বন্ধ করতেছে। নবী বললেন তুই পানি আসলে তুমি ছায়া দাও, পানিটা গরু। তবে মুসলমান করলো যে আমার কাছে চুল না, এই বিচার আমি মানি না। নবী বিচার মানে একই চিন্তা করছে বলি বিচার মানি না, দুদিন যাচ্ছে তোমাকে মিটাতে বলে দিল যে আসলে ছায়া দাও, কোরআন আর নবীর কথা শুনে না কেটে দেবো, আমি আর কাছে যাবো, তাও কার কাছে যাবেন? ওমরের কাছে যাবো, ওমরের এখানে ভালো বিচার পাওয়া যাবে। চিন্তা করছেন একটা নবী বিচার পাইছে মুসলমান চিন্তা করবে, মতো চিন্তা করবে একটা মুসলমান নবীর বিচার পাইতেছে না, গেল ওমরের কাছে, দাঁড়িয়ে গেল ওমরের কাছে। ওমর ভাই কি আছে, তোমার কি করছো? ওমর ভাই আমরা একটা বিচার চাই। বিচার মানে কিসের বিচার? আগে কার কাছে গেছিলাম? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে গেছিলাম, আমাদের বিচার কাছে গেছিলাম। আমি একটা মুসলমান, আমার মুসলমানের মধ্যে রায় দিল না, এক খ্রিস্টানের মধ্যে রায় দিল। উমরের মাথা গরম হয়ে গেল, উমরের মাথা ধাম্বা গেল। কয়েকদিন যে ব্যক্তি আমার নবীর বিষয় মানে না তার দূরে থাকার অধিকার নাই। কি বুঝলেন? কি বুঝলে আমাকে কি বুঝবো না? আরে মামলা কি বুঝে যাচ্ছে? একটা মামলা 20 বছর, একটা মামলা 30 বছর, একটা মামলা 15 বছর, একটা মামলা 10 বছর। অগুলো অন্যায় করছে, উনি অন্যায় করছে। একটা নিরাপদ সাজাচ্ছে কি পাবে? ওখানে কোনো বিষয় নেই, কি বিষয় পাবে? ভাই আমি নিরাপদ কথা বলছি, রিক্সা চলা আর কিষানদারি করেন আর চোখের দিকে অন্ধরা যে মানুষ বলেন, যে ব্যক্তিকে আমার কথা শোনেন এখন সময় আপনি কোরআনের পক্ষে আছে, কোরআনের পক্ষে গেলে কারো শান্তি পাবে, কোরআনের পক্ষে গেলে কোনো মানুষ গরিব থাকবে না, সবাই ধনী হয়ে যাবে। ইসলাম সবাই ধনী, ইসলাম তো বেরল না, বেরলে ভাবে দিলেন এই কিছু কিছু হুজুরে না বেরলে হয়ে গেলাম বলে না, এ কথা মেলা কাহিনী আছে না। আমার ওয়াজে বলতে চাই 3-4 ঘন্টায় ফুরাতে পারবো না, আপনি নবীর কাহিনী কথা ফুরাতে পারবো না ভাই। আমি ইসলামে বলতেই করতে পারবো না, চপটা কেঁদে দিন ভাই, বিশ্বাস রাখে ভাই। আমি সামান্য কয়েকদিন ওয়াজ করলাম, এই ভিডিওটা আমি শেয়ার করে দেবেন, সারা পৃথিবীতে বাইরে করে চলে দেয়। ওয়াজ থেকে আমাদের জন্য সারা পৃথিবীতে বাইরের জন্য কোরআন, সারা পৃথিবীতে বাইরে করলাম। হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ পুলিশ বিজেপি যে মানুষই বলে না সব মানুষের জন্যই কোরআন। কোরআন ছাড়া দিন কোনো সারা জিনিস নেই। মানুষের পাপ একমাত্র ধ্বংস করে একমাত্র জিনিস ইসলাম, ইসলাম ছাড়া কোনো পাপ মানুষের ধ্বংস করে না। হ্যাঁ না, কি বুঝাবো করতো? কেন আপনি কোরআন মানবেন না? কোরআন থেকে ভয় করেন কেন? কেন কোরআন থেকে ভয় করেন? যে বলে আসলে আমি কোরআন গেছেন, কোরআন ছাড়া আমার গতিক নেই। দয়াত্মা করতে হবে তিনি ইসলাম, ইসলাম ছাড়া কোন ধর্ম হবে না। কারণ যখন ইসলামে দল করবেন তখন সব মানুষ সমাধান পাবে, সব মানুষ সমাধান পাবে, নিরাপত্তা পাবে, মানুষ অধিকার পাবে, মানুষ শান্তি বলতে অপরাধ করতে পারবে। কেউ কাউকে মারতে পারবি না, তার উপর জুলুম করতে পারবি না, কেউ জুলুম করতে পারবে, মানুষের উপর জুলুম করা ইসলাম দেয়নি, দেয়নি। সৃষ্টি ছিল আমার আল্লাহ দেয়, আমার করতো
ওই 1,40,000 পর পাচ্ছে ওই মানুষের জুলুম করছে মনে বলতে পারবি হ্যাঁ কোন নবীর নামে চরিত্র খাতায় করতে পারবে পারবে কেউ কারুর ক্ষমতা নেই মানুষ বলে কি জনপ্রিয় মানে জনসংখ্যা যে জনসংখ্যা বেশি হবে তাই ভালো লাগে কেন জনসংখ্যা এই 1,40,000 পর পাচ্ছে নবীবাদ কয় নবীর পক্ষে আসছে বলেন নবীর পক্ষে আসছে সারা জীবন ইসলামে দাবার দিনে যায় 100, 150, 200 বছর বাঁচছে আমি নূর নবীর কথাই বলেছি 950 বছর বাঁচছে মাত্র 80 জন কি করছে মাত্র 80 জন মানুষ মুসলমান মারাতে তাও ঠিক মতো মুসলমান মারায় না তার দেখে 950 বছর বাঁচছে ব্যাস আল্লাহ দিন ইসলামের কাছে ব্যাসে দিন কোথা করে কেউ বিশ্বাস করেনি নিজের ঘরে বই বিশ্বাস করেনি নিজের সন্তানের বিশ্বাস করেনি তার ইসলামটা কত বড় কঠিন আর এখন হুজুরা লক্ষ রকম হিদায়ত করতেছে কোন হিদায়ত করছে আমি টিচারকে বুঝি না আশ্চর্য বাবা মুসলমান কি সোজা মুসলমান হওয়া সোজা না মুসলমান হতে গেলে কোরআন আনতে হবে কোরআন আইন প্রতিষ্ঠা করতে হবে মুসলমান হতে পারবে নামাজ পড়লে মুসলমান হওয়া যাবে না রোজা করে মুসলমান হওয়া যাবে না কোরআন পড়লে মুসলমান হওয়া যাবে না বাবা কি আর কি সুন্দর করে কোরআনের সুর করে মানুষ ভুলে যায় কি সুন্দর কোরআনের তাওলাদ করতেছে কি চেয়ারা মানুষ আর জনপ্রিয় কত জনপ্রিয় ভুলে গেছে আর জনপ্রিয়কে ভুলে যাবে নবীর সঙ্গে আছে জনপ্রিয় হয় না নবী যখন ওয়াজ করে নবী যখন বক্তব্য দেয় হাজার মানুষ নবীর কাছে জড়ো হয় যখন নবী যখন হক কথা বলে নবী যখন বলে তোমার আমাকে মেনে নিতে হবে আমার নবী স্মরণ করতে হবে মাথা চুপ যায় গাও চুপ যায় মাথা গরম হয় না কি বুঝলে কি বুঝলাম নবীর কাছে বক্তব্য শুনে নবীর কাছে নামাজ পড়ে নবী বক্তব্য করে আর নামাজ পড়ে দাঁড়িয়ে থাকে না এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা তৈরি করে এই কথা মানা যাবে না এখন থেকে সমাজ তৈরি হচ্ছে সমাজ তাই হচ্ছে না আমার দেখি করতো নামাজ হুজুরের পিছনে নামাজ পড়ে বাইরে এসে মিটিং করতেছে এটা কি বলতে পড়তেছে হুজুরা হুজুরে বলা গেলে সহ্য হয় বউ বলে শুনে যারা হারাম কাজে জড়িত আছে যারা হারাম কাজে জড়িত আছে সব কথা বাইরে শুনে দেয় তাকে এটা নিতে করো কি হুজুর কি করো হুজুর এইসব করো না হুজুর তো কি করছে হুজুর তো কিছু বলেনি এবার এই যুগে আমি বলছি ইসলাম আনতে হবে ভাই মানুষ সোজা হবে গেলে ইসলামে কোরআনে আইন আনতে হবে মানে মানুষ সোজা হবে কেউ দেখা থাকবে মানুষ সোজা হয়ে চলবে দেখা কেউ হবে না ডান্ডাবাড়ি মানুষ সোজা হয়ে যাবে বুঝছেন কথা ডান্ডাবাড়ি বুঝে এখন থেকে আইনটা কিভাবে দিচ্ছে মারি এসে কি করছে মারি এসে দেখিচ্ছে না আইনটা কিভাবে বলেছে এই বলে থাকতে হবে আরে ভাই শোনেন যে ব্যক্তি কর না কেন ইংলিশ কন যে স্বার্থ দেরি কর যে মানুষই কর আপনারা এক কোনো থেকে আপনারা কোরআনের শাসন আছে আপনাদের আল্লাহ কাছে পান আপনারা কোরআনের শাসন আছে আর মালিক কাজে আমার কোরআনের পক্ষে আসবে কোরআনের দলকে কোরআনের দল আছে জামাত আছে হিফাজত আছে শিবির আছে চৌমনিপির আছে সব দলই আছে সব দলই আছে আমি করছি জামাত করছি শিবির করছি হিফাজত করছি চৌমনিপির করছি যত মুসলমান আছে আমরা সব আমরা একত্র হবো একত্রে আমরা ইসলাম দিন প্রতিষ্ঠা করবো কারণ ভোট ছাড়া ইসলাম হবে না ভোট আপনি একবার দেন ভোট কিন্তু হারাম জিনিস একবার গুনাহ করেন একবার পাপ করেন পাপ করার পরে কোরআনের পথে আপনার আসার পরে আর ভোট দেওয়া লাগবে না কোরআন মতো দেশ চলবে কোরআন মতো চলার কথা চলবে কারোর কথা চলবে না কারণ কোরআনের পক্ষে যাই ব্যক্তি কোরআনের পক্ষে যাই কথা বলবে ওই ব্যক্তি ছাড় দেওয়া হবে না কোরআনের বিপক্ষে যাই চলাফেরা করবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে আন্দোলন করবে তার কোনো ছাড় দেওয়া হবে না কোরআনের কোনো আদেশ দেয় না আমার আল্লাহ কোরআন আইন ছাড়া জীবনে চলবে কি আমার কোরআন আইন চলবে কোরআনে আন্দোলন করার মতো ক্ষমতা আমার আল্লাহ কাকবো দেয়নি কোরআনের পক্ষে যুদ্ধ করা আমার আল্লাহ কাকবো ক্ষমতা দেয়নি কারণ কোরআনের পক্ষে যুদ্ধ করা মানে আল্লাহর সাথে যুদ্ধ করা কোরআনের পক্ষে আন্দোলন করবে না আল্লাহর সাথে আন্দোলন করা এটা বোঝাই দিতে করবে আর বুঝবেন না কেন আপনাকে মুসলমান নয় কি মুসলমান দাবি করে আপনারা কি মুসলমান দাবি করেন আরে আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় আরে সব মুসলমান আওয়ামী লীগ কি মুসলমান নয় বিএনপি কি মুসলমান নয় জাতীয় দল কি মুসলমান নয় আমাদের সবই মুসলমান তা আমাদের সবাই মুসলমান হয়ে থাকে তা আমরা এক কেন আমরা এভাবে ক্ষমতা আমরা চেষ্টা করবো আমরা একত্র হই যে কোরআন আইন নিয়েছি আমরা সব সমাধান পাবো সমাধান নিলে অধিকার পাই আমার শান্তি বোধ পাই আমার কবরে দেবো আমার শান্তি পাবো আপনারা কি করে বলছে শেখ মুজিবুর কি শান্তি আছে জিয়া রহমানের শান্তি আছে বিশ্বাস কি শান্তি আছে অসম্ভব তাহলে কোরআন মিথ্যা হতে হবে মানুষ তৈরি করে আইনের চলাফেরা করে কবরে শান্তি পাওয়া যায় না কেউ